রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। তবে পুলিশ প্রতিবেদন দেওয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেন বিচারক। যেদিন মামলা হয়েছে, যে ডেট অফ অকারেন্স, ওই সময় উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে সামনের 22 তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামিনের ফিরে শুনানি হবে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করেন ভাটারা থানার এসআই মোহাম্মদ বিল্লাল ভুঁইয়া। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন। এ সময় আসামি পক্ষ তার জামিনের আবেদন জানায়। রাষ্ট্রপক্ষের কৌশলী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গতকাল রবিবার থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। বিজ্ঞ সিএমএম আদালতে রূপালী পর্দার একজন নায়িকা নুসরাত ফারিয়া, তাকে একটি হত্যা প্রচেষ্টা মামলায়, ভাটারা থানার হত্যা প্রচেষ্টা মামলায় তাকে সে এজাহার নামী আসামি, তাকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করেন। মামলায় অভিযোগ, সম্প্রতি কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ভাটারা থানার সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্মিলিত হয়ে দেশ ও বিদেশি অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে চালায়। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকী এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত, তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের মধ্যেও ছিল, তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল এই ফারিয়া। যেহেতু ফারিয়াকে তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা অন্যান্য আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের সঙ্গে তার তদন্তর বিষয় জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন এজাহারটা করা হয় তখনও তাকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে এজাহারভুক্ত করা হয়। 2024 সালের 19 জুলাই দুপুরে ভাটারা থানার সামনে আন্দোলনের সমর্থনে মিছিল ছোড়া গুলি ডান পায়ে গুলিবদ্ধ হন এনামুল হক। এরপর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে চলতি বছরের 3 মে মামলাটি দায়ের করেন তিনি। এই সময় নুসরাত ফারিয়া এজাহার নামীয় 207 নম্বর আসামি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন তিনি।